আমরা আমাদের পড়াতে দেননি। ইতিমধ্যে এই 42টি ওয়ার্ডে প্রতিদিন সম্ভবত 2-3 কোটি টাকা লেনদেন হয়। আমল পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, কিন্তু ফুটপাত রাস্তা দখলমুক্ত হয় না। আমাদের এই আন্দোলন প্রমাণ করে বাংলাদেশে আমরা কত অরাজকতার মধ্যে আছি, কারণ কোনো জায়গায় সুস্থতা নেই, এটাই প্রমাণ করে। 28 বছর ধরে আমাদের সংগঠন, অথচ 28 বছর ধরেই আমরা অবহেলিত। এই ফুটপাত এবং রাস্তার দখল হয়ে আছে। আমল পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়, কিন্তু ফুটপাত রাস্তা দখলমুক্ত হয় না। এটা অতীব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। একটা বড় পরিমাণের টাকা নেই, নিম্নে 200, উপরে 500 টাকা। সিটি কর্পোরেশন নেয় 100 টাকা, পুলিশ প্রশাসন নেয় 50 টাকা, বর্জ্য যারা পরিষ্কার করে তারা নেয় 20 টাকা, আর রাজনৈতিক যারা কতিপয় রাজনৈতিক চুকাই নেতা তারা নেন আরও 100 টাকা। মোটামুটি আমরা হিসাব করে দেখতেছি ফুটপাত এবং রাস্তা দখল করে যারা ব্যবসা করেন তারা 1000-এর উপরে টাকা দেন। আমাদের তথ্য ভুল থাকতে পারে, কিন্তু কথা সত্য, অনেক টাকার লেনদেন হয়। আমরা দেখেছি এই 42টি ওয়ার্ডে প্রতিদিন সম্ভবত 2-3 কোটি টাকা লেনদেন হয়। আমাদের এই 30 লক্ষ মানুষের সম্মানে, এই বাংলাদেশের আধ্যাত্মিক নগরী, পর্যটন নগরীর সম্মানে কম নয়। এটার জন্য কি প্রশাসন ব্যর্থ হলে ওনারা এই জায়গা থেকে ওনাদের বদল করে বলেন আমি সিলেটকে পরিচালনা করতে বাধ্য, নয় পদত্যাগ করেন, নতুবা জায়গা ছেড়ে অন্য জায়গায় বদলি হন। কারণ উনার মতো প্রশাসক, উনার মতো কমিশনার আমরা সিলেটে দেখতে চাই না। 18 কোটি মানুষের দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব পালন করতে ব্যর্থ তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা সব বাংলাদেশের সর্বস্তরের ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, ভূমিকেক ও ধর্ষণকারীদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার জন্য আজকের এই আয়োজন থেকেও আমরা দাবি জানাচ্ছি। এটার মধ্যে সিলেট সিটি কর্পোরেশন একটা টাকা গ্রহণ করে